গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে হচ্ছে 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি বর্মশাই চলে গেছে বলে কাজে, মানে ও রাইফেল ফ্যাক্টরিতে গেছে কাজ দেখতে। সেকেন্ড লেগেছে আমার বিভৎস ঠান্ডা, কি আর বলবো, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, আমাদের তো তোমরা জানোই যে আমার ওষুধ চলছে, কার ওষুধ চলছে, আমার মেজো জেঠু মারা গেছে। তো যাই হোক, কি কি রান্না করি দেখি। তেল ছাড়া হলুদ ছাড়া তো ভালো রান্না মানে হয় না, সবজির তরকারি বিশেষ করে, তাই করতে হচ্ছে, কিছু করার নেই। আর এখন আমি বেশিরভাগ সবজিটাই রান্না করার চেষ্টা করছি। তো আজকে সেরকম কিন্তু কিচ্ছু নেই ঘরে, তো দেখি কি রান্না করা যায়, ভেবে ভেবে করতে হবে, কিছু করার নেই, রান্না খুঁজে বার করতেই হবে। কিন্তু আমার লেগেছে ঠান্ডা, গলা টলা সব ফুলে গেছে, টনসিল। কিন্তু তার মধ্যেও আমাকে আজকে লাউ খেতেই হবে, কারণ লাউ ছাড়া উপায় নেই, কারণ কোনো সবজি ঘরে নেই অ্যাভেলেবেল। আর ডাল কালকে করেছিলাম, তাই আজকে ডাল করা যাবে না। তো এখন নিরামিষের মধ্যে কি রান্না করা যায় তোমরাই বলো বন্ধুরা। তো তোমরা একটু সাজেস্ট দিও তো যে নিরামিষ কী কী রান্না করা যায়। তো আজকে তো 4 দিন, কালকে 3 দিন ছিল, আজকে 4 দিন, এখনও অনেক দিন পালন করতে হবে, কারণ 11 দিনে ওদের মানে কাজ। তো দেখো আমার বোন এসে ঠাকুরের ফুল টুলগুলো সব তুলে দিয়েছে, কারণ বাসি ফুল বেশি দিন রাখা ভালো নয়, 2 দিন ছিল তুলে দিয়েছে তারপর এসে, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য। আর এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, কেন কি ও চলে গেছে রাইফেলে কাজ দেখতে, যে সেহেতু তাড়াতাড়িও উঠে গেছিলো সেই কারণে। তো চলো আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, আমার বড়ি ভাজা কমপ্লিট, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি সবজি কেটে নেব। সবজি কাটতে বসে হয়ে গেল সেই দুর্ঘটনা ঘটে গেল, আমার পুরো নাইটি ফাইটি ভিজে একাকার, রক্তি কাণ্ড আর কি। বটি দিয়ে সবজি কাটতে গিয়ে আমার পুরো আঙুলের চামড়াটা আর কি হয়ে গেছে, উঠে গেছে একটা আঙুলের। তো সেই কারণে দিদা এসে আবার সব সবজিগুলো কেটে দিল, মানে আমি অর্ধেকটা খালি একটু উচ্ছে কেটেছিলাম, আলু বেগুন তারপরে হচ্ছে লাউ সব কেটে দিল। তো চলো রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিলাম কড়াইতে পাঁচফোড়ন দিয়ে উচ্ছে আর বেগুন ভালো করে ভেজে নেব, তারপরে আমি আলুটাও দিয়ে দেবো। তো এই রান্না আর কি তোমাদেরকে দেখাবো, সাদা তেলে আর কি রান্না, হলুদ ছাড়া। তো 2টো লঙ্কা চিড়ে দিয়েছি, আর হচ্ছে তোমার নুনও দিয়েছি। আর এই যে ফুটছে দেখতেই পাচ্ছ। লাউটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল বলে লাউ রান্নাটা। তো নর্মালি আর কি ওই সাদা তেল দিয়ে লাউটা জাস্ট বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ হয়ে গেল, ব্যাস নামিয়ে নিয়েছি। নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। একটা নাইটি এক সাইড পুরো ভিজে গেছে, জানো না বন্ধুরা, এই এখন ব্যান্ডেজ দেওয়াতে একটু বন্ধ, যেই ব্যান্ডেজ খুলবো তো আবার রক্ত বেরোচ্ছে। ভট করে আঙুলটা বটি দিয়ে কেটে গেল, আর পুরো মানে নাইটি ফাইটি ভিজে গেছে, পুরো রক্ত বন্ধই হচ্ছিল না। অনেকক্ষণ চেপে রাখার পর আধ ঘন্টা মতো খালি দুর্ঘটনাই হয়ে যাচ্ছে আমার সাথে। প্রথমে আমার মিক্সিটা খারাপ হয়ে গেল, মিক্সিটা চলছে না, আর এখন এই দেখো আঙুলটার কি অবস্থা হয়েছে, রক্ত বন্ধ হচ্ছিল না। প্রায় এখন আধ ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট পর ব্যান্ডেজটা দিল, বাবা এসে লাগিয়ে দিল, আর দিদা এসে
আনাজটা কেটে দিল। তারপরে এখন রক্তটা বন্ধ হয়েছে, আর একটু প্রেশার লাগলেই আবার রক্তটা বেরোচ্ছে গড় গড় করে। পুরো ব্যান্ডেজ, একটা দুটো ব্যান্ডেজ পুরো ভিজে গেছে, ওটা ফেলে দিলাম ডাস্টবিনে। 3 নাম্বার ব্যান্ডেজটা ঠিকঠাক মতো লাগলো। এখন মানে বাসন টাসন মাজবো কী করে ওইটাই ভাবছি। এখন তো রান্নাও যাই হোক কোনো রকমে কিছু মানে করেছি, এবার রান্না কোনো কমপ্লিট হয়নি, এখনও লাউটা বাকি আছে। উচ্ছে চচ্চড়ি আর লাউ দিয়েই খেতে হবে, কিছু করার নেই। আর দিয়েছি পেঁপে সিদ্ধ। কি বলবো আর, দুর্ঘটনার পর দুর্ঘটনা। আর একটু বাদে আবার ব্যাংকে যাওয়ার আছে, তো তাই জন্যই তাড়াতাড়ি করছিলাম। তো উচ্ছের যে দানাটা হয় ওটা আর কি চাপতে গেছি, আর বটিটা আমার এমনিতেও খুব ধার, ব্যাস কেটে গেছে। কি বলবো আর, জামাটাও সাথে সাথে গিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ অনেকটা একটা সাইড পুরো মানে কি বলবো মানে এইরকম এখান থেকে ধরেছি, আর পুরো এই সাইডটা অনেকটা পুরো হাঁটুর কাছটা পুরো ভিজে গেছে, মানে পড়তেই থাকছে ঘরময়। তারপরে আমিও ভয় পেয়ে গেছি যে ব্যান্ডেজ লাগিয়েও কমছে না, তাহলে এখন কি করব। সেই জন্য ফোন করলাম বাবাকে, বাবা আসলো। তারপরে একটু বেরোচ্ছে এখনও রক্ত। তারপরে এই ব্যান্ডেজটা এখন লাগালাম, হলো দেখা যাক রান্না টান্না কমপ্লিট হোক, কী হয়, তাহলে আবার একটা ব্যান্ডেজ লাগাবো। দেখতেই পাচ্ছ আমার শরীর খারাপ, তার মধ্যে এইরকম হচ্ছে দুর্ঘটনা। তো চলো রান্না টান্না কমপ্লিট করে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দেবো। এখন আর ভালো লাগছে না আমার। বন্ধুরা আমার এখানে লাউ ডাঁটা আর আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়ে গেছে রান্না, আর এইদিকে উচ্ছে আলুর চচ্চড়িও হয়ে গেছে রান্না, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর এখানে কালকের কটা ভাত ছিল, যদি খেতে পারি দুপুরবেলা খেয়ে নেবো, নাহলে কি করবো আর ফেলে দেবো জলে, মাছগুলো খেয়ে নেবে। আর এই যে ভাত দেখতেই পাচ্ছ, ভিতরে না অনেক কটা পেঁপে সিদ্ধ দেওয়া আছে, খুঁজে এখন তো দেখা যাচ্ছে না। যাই হোক, তো রান্না তো শেষ। এবার দেখো তোমাদের দেখাই, আঙুলটার যা অবস্থা হয়েছে, জানি না বাসন মাজতে পারবো কিনা। এই যে এতগুলো বাসন মাজতে হবে, আর গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা চটপট করে নিই, কারণ কি আবার বেরোনোরও আছে ব্যাংকে। তো দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছে। এবার আমি একটু বেরোবো। এখন বাজে বিকেল 5টা, আমি এখন ঘুম থেকে উঠলাম। আর মাঝখান থেকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, তোমাদের সাথে খাওয়া টাওয়া হয়ে গেছে। আসলে আঙুলটা বটি দিয়ে কেটে গেছে, তো মানে টন করছিল, তো ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করিনি খাওয়া দাওয়া। তারপরে এমনি আর কোনো ভিডিও করিনি। তার মাঝখানে অনেকগুলো কাজই করেছি, মানে খাওয়া দাওয়ার পরও বাসন টাসন মেজেছি। তারপর একটুখানি বেরিয়েছিলাম, একটু দরকার ছিল বলে বাইরে, তো সেগুলো আর দেখাইনি। তো যাই হোক, শরীরটা সত্যি খুবই খারাপ। তোমাদের চোখ মুখের অবস্থা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো, ফুলেও গেছে এখানটা। তো যাই হোক, তো আমি ভিডিওটা এখনই এন্ড করব, কারণ আমার শরীর একদম দিচ্ছে না, কারণ ভিডিওটা এডিট করাও একটা ঝামেলা। তো ভিডিওটা এডিট করে আমি চটপট পোস্ট করতে চাই। তো যাই হোক, আজকের মতো টাটা বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন ব্লগে আর নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বিন্দাস থাকো।